আজিকরের মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি এও জানানো হয় সিবিআইকে সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না। পাশাপাশি সিবিআই এর রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, স্ট্যাটাস রিপোর্টে যা রয়েছে তা ভয়ঙ্কর, সিবিআইকে তদন্তের জন্য সময় দিতেই হবে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি তোলা হয় আদালতে। এই আর্জি শুনে তাকে কার্যত ধমক দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আদালত চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছে। যদি বলা হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা সুপ্রিম কোর্টের কাজ নয়। প্রধান বিচারপতির সাফ কথা, আদালত ডাক্তারদের বিষয় নিয়ে চিন্তিত। আজিকর কাণ্ডের জেরে প্রশ্নের মুখে রাজ্য সরকার, বিরোধীদের তোপের মুখে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা। দাবি উঠেছে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের। বিজেপি, সিপিএম সহ বিরোধীরা বারবার এই দাবি তুলেছেন। এই দাবি উঠল সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীনও। এই আর্জি শুনে তাকে কার্যত ধমক দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবারের শুনানিতে রাজ্য সরকারকে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, 7 থেকে 14 কর্মদিবসের মধ্যে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার কাজ সম্পূর্ণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।